আসসালামু আলাইকুম বন্ধুরা। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমি হচ্ছি সম্রাট 117 স্বাগতম আমার গেমিং চ্যানেলে। আজকে আমরা কথা বলবো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 গ্লোবাল ফাইনাল সম্পর্কে। এটা হচ্ছিল ভাই একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট যেখানে বাংলাদেশ থেকে 2টা স্লট পেয়েছে। মানে অবিশ্বাস্য হলেও এটা সত্যি যে বাংলাদেশ থেকে এখানে 2টা টিম প্লেয়ার যারা আছে তারা খেলার সুযোগ পাবে। এটা হচ্ছিল এই ইভেন্টটা হচ্ছিল বাংলাদেশ ওয়ার্ল্ড 2025 ফাইনাল, মানে কয়েকদিন পর শুরু হবে। আর এটা হচ্ছে লোকেশন হবে হচ্ছিল জাকার্তা, ইন্দোনেশিয়াতে। তারিখ হচ্ছিল 31 অক্টোবর থেকে 15 অক্টোবর। আর মোট দল খেলবে হচ্ছিল এখানে 18টা। এখানে হচ্ছিল আমি অনেক জায়গা থেকে অনেক মানে ইউটিউবার দেখলাম, অনেক অনেক কথাবার্তা বলতেছে যে হ্যাঁ বাংলাদেশ থেকে মানে 2টা প্লেয়ার পেয়েছে কিন্তু অন্য দেশ থেকে পায় নাই। মানে অন্য দেশ বলতে ইন্ডিয়া থেকে একটাও পায় নাই। এটার আসলে মূল কারণ কি? তো এটার আসলে মূল কারণ হচ্ছিল বাংলাদেশেও যে এই গেমটা ব্যান হয়েছিল, কিন্তু পরে আবার ব্যানটা খুলে দেওয়া হয়েছে। কিন্তু ইন্ডিয়াতে যে আছে, ইন্ডিয়াতে এই হচ্ছে মানে গেমটা এখনও ব্যান আছে, এই জন্য হলো হয় নাই তোমার কি বলে, এটা হচ্ছিল ওরা হচ্ছিল টিকিটটা পায়নি আর কি। আর হচ্ছিল মূলত আর একটা কথা কি, তোমার যে হচ্ছিল স্পোর্ট যে কয়েকদিন আগে টুর্নামেন্ট হয়েছিল যেখানে রেড হক ছিল, তো ওইখান থেকে একটা জিনিস ওখান থেকে হলো মানে দেখা গেছে কি বাংলাদেশের যে হলো মানে ইয়ে বাংলাদেশের যে আরেকটা একটা সার্ভার ছিল, মানে যে পেজ থেকে সবাই দেখতেছিল গেমগুলো, মানে বাংলাদেশি ইসের থেকে চ্যানেল থেকে গ্রেনে ফ্রি ফায়ার নামে যে একটা চ্যানেল ছিল, ওইখান থেকে প্রচুর 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 পরিমাণে ভিউজ বাংলাদেশ থেকে এসেছে। এই জন্য মানে স্পেশালি বাংলাদেশকে আরও মানে বেশি সুযোগ দেওয়া হয়েছে আর কি। অন্যান্য দেশ থেকে এত পরিমাণ ভিউ পায়নি যেখানে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ভিউ পেয়েছে। তো ভাই এই গেরিনে ফ্রি ফায়ার যে স্লট 18টি বিভাগ মানে ভাগ 18টা জায়গা থেকে যে প্লেয়াররা খেলবে, সেখানে হচ্ছিলো একটা হচ্ছিলো স্পোর্টস ওয়ার্ল্ড কাপের যে বিজয়ীরা আছে তারা খেলবে, দক্ষিণ এশিয়া থেকে টিম খেলবে, ব্রাজিল থেকে খেলবে, ল্যাটিন আমেরিকা থেকে খেলবে, আর বাংলাদেশ থেকে ভাই দুইটা টিম খেলবে। এটা ভাই মানে কি বলবো, বলার মতো না। মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে 2 জায়গা থেকে খেলবে, তারপর পাকিস্তান থেকে খেলবে। এখানে বাংলাদেশের যে এখানে মানে তোমরা যে নির্বাচন প্রক্রিয়াটা আছে, এটা তোমরা আসলে কীভাবেই কী করতে পারবে, এটা আমার মতে হচ্ছিলো আগস্টেই হচ্ছিলো শুরু, আর হচ্ছিলো অক্টোবরে এরকম শেষ। অংশগ্রহণকারী হচ্ছিলো দেশের সব জায়গায় শক্তিশালী যথাযথ লাইভ এবং অনলাইন মিশনে অংশ নিবে। আর হচ্ছিলো চূড়ান্তভাবে দল দুটি। ভাই আমি ফার্স্ট টাইম এরকমভাবে কথা বলতেছি, তো এই জন্য আর কি মানে সব কিছু একটু এলোমেলো হয়ে যাচ্ছে, এটা আসলে একটুখানি মানিয়ে নেবেন। কিন্তু হলো যে হলো চূড়ান্ত দল যারা আছে তারা হচ্ছে সেরা অবস্থানে, চূড়ান্তভাবে 2টি দল সেরা অবস্থানে থাকবে, তারা দ্রুত সরাসরি জাকার্তা গ্লোবাল ফাইনালে খেলবে। আর এখানে হচ্ছিল ভাই আমি আপনি মানে বড় প্লেয়ার ছোট প্লেয়ার মানে সবাই এখানে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু এখানে হচ্ছিল মানে কি বলে ওটাকে আসলে মানে কোয়ালিফাই হতে হবে, যাতে সবাই হচ্ছিল মানে বেস্টটা দিতে পারে। মানে এমনি যে কেউ তো আর করতে পারবে না যে মানে খারাপ প্লেয়ার, মানে যে ভালো খেলতে পারবে সেই দিতে পারবে নাকি। কারণ বাংলাদেশের সবাই মানে প্রচুর এক্সপেক্ট করে যে এই গেমগুলো নিয়ে যাতে বাংলাদেশে অনেক ভালো একটা পজিশন এখানে হাইপ তৈরি হতে পারে এবং ভালো একটা জায়গায় সবাই যেতে পারে। তো ইন্টারন্যাশনাল একটা প্রেক্ষাপট আছে যেটা হচ্ছে SEA অঞ্চলটি 8টি দল আছে, যেখানে দক্ষিণ এশিয়া পূর্ব ওর শ্রেষ্ঠ ক্লোনগুলোর মধ্যে ব্রাজিল এবং ল্যাটিন, এখানে আমেরিকার 5টি স্লট আছে, আর মিডল ইস্ট এবং আফ্রিকা, পাকিস্তান ইত্যাদি তো আছেই। তো এখানে মোট দেখা গেছে যে 18টি দল হচ্ছে এখানে পার্টিসিপেট করবে। তো এটা আসলে মানে কি বলবো, অনেক জায়গায় শুধু এটাই বলতেছে যে ভাই বাংলাদেশের থেকে 2টা স্লট পেয়েছে, মানে 2টা টিম খেলতে পেরেছে, কিন্তু ইন্ডিয়া থেকে কোনো টিম খেলতে পারেনি। এটা আসলে ভাই কি বলবো এখন। তো ভাই এমন অনেকেও বলতেছে যে ইন্ডিয়াতে এরকম অনেক প্লেয়ারই নাই, কিন্তু বাংলাদেশে এরকম প্লেয়ার আছে, এটা আসলে অনেক গর্ব করতেছে। ভাই ইন্ডিয়াতেও অনেক ভালো ভালো প্লেয়ার আছে, এখন ইন্ডিয়াতে গেম ব্যান থাকার জন্য এরকম অবস্থা হয়েছে, তারা কোনো স্লট পায় নাই।
কিন্তু হচ্ছিল ভাই এর স্পোর্টস যে এটা কিন্তু এর আগেও ছিল, এমন না যে 2025 সাল থেকে শুরু হয়েছে, এটা অনেক আগের থেকেই ছিল। এবং যে মানে তারাও অনেক মানে আগের থেকেও খেলছে, তারা এই বিষয়ে জানে। ইন্ডিয়াতেও এরকম মানে ফ্রি ফায়ার না হলে অন্যান্য যেসব গেম আছে, স্পোর্টস তো শুধু মানে ফ্রি ফায়ারের উপর ডিপেন্ড না, এটা অন্যান্য যখন সব অনলাইন মানে কমিউনিকেশন মাল্টিপল গেম খেলার মানে অপরচুনিটি যেটা আছে, ওইটাতে হচ্ছিলো মানে ওইগুলো দিয়ে এখানে খেলা হয়। ভাই এটা আসলে অনেকে কি বলবো, মানে যে যেমন পাইতেছে মানে সেভাবেই করতেছে। তো ভাই আমি মানে অনেক জায়গা থেকে খোঁজ খবর নিয়ে করলাম। তো হ্যাঁ, আসলে হচ্ছিল কি মানে ইন্ডিয়াতে হচ্ছে হলো ব্যান থাকার জন্য তারা হচ্ছিল কোনো অপরচুনিটি পায় নাই, কিন্তু বাংলাদেশ এখানে 2টা পাইছে। এটা আচ্ছা ঠিক আছে, পাকিস্তানও খেলতে পারবে, আফ্রিকাও খেলতে পারবে, তারপর ল্যাটিন মানে অন্যান্য জায়গা থেকে সব 18টি মিলে এভাবে খেলবে আর কি। সো দেখা যাক এবার হচ্ছিল কি মানে কি হয় না হয়। আর একটা কথা কি ভাই, আমার মনে হচ্ছে যে এবার রেড হক আমাদের টিমে মানে আমাদের বাংলাদেশের হয়ে খেলতে পারবে না, কারণ ওদের যে হচ্ছে হলো মানে হয়তো মানে এমনি ভাই খেলা ভালো খেলছে ভাই, অনেক ভালো খেলে, আমি জানি না, তবে আমার যা মনে হচ্ছে কি যে তারা হয়তো বা আর একটু মানে বেটার কোনো কিছু করতে পারতেছে না। তো এই ছিল ভাই আমার মতামত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখন ভাই আপনাদের কি মনে হয় সেটা আপনারা সবাই হচ্ছে হলো কমেন্ট বক্সে বলে দিবেন। আর হচ্ছে হলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে ভালো কোনো কিছু মানে আমি নিয়ে আসতে পারি আরও এই আপনারা আসলে এই ইনফরমেশন রিলেটেড আরও ভিডিও চান কি না সেটাও আমাদেরকে জানিয়ে দিবেন। এটা হচ্ছিল আমার মানে ফার্স্ট ভিডিও, তো মানে ইনফরমেশন রিলেটেড ভিডিও, এই জন্য আমার আর কি একটু বেশি মানে কথা বলতে একটু সমস্যা হচ্ছে, এটা আসলে একটু মানিয়ে নেবেন আর কি। তবে এখন ভাই দেখা যাক কি হয় না হয়। হলো ফ্রি ফায়ারের যে মনে করো যে এখন তো অনেক আপডেট হয়েছে, অনেক ভালো ভালো ডিভাইস আছে। এবার আমি জানি না যে এখন ওইখানে যে আবার কোন ডিভাইসে আবার খেলতে দিবে। আরও এখন বাংলাদেশে তো ভাই অনেক মানে প্লেয়ার আছে, যেমন কাব্য ভাই, আবার আরও অনেক প্লেয়ার আছে, অনেক এরা হচ্ছে বেশিরভাগ মানে প্রথমে তো এরা ফোন দিয়ে খেলছে, তারপর আস্তে আস্তে মানে পিসিতে চলে গেছে। এই জন্য এখন এটা পিসি আবার হচ্ছে ওইখানে করবে কি না আমার আসলে এটাও জানা নাই। তবে এখন দেখা যাক যে কি হয় না হয়। আই থিঙ্ক মোবাইলটাই বেশি প্রেফার করবে, পিসি আপাতত আগেই কিছু করবে না, কারণ পিসিতে সবার এরকমই হয় না। আর ভাই মোবাইলে ভাই মোবাইল প্লেয়াররাও ভাই খারাপ না ভাই, মোবাইল প্লেয়াররা একদম কোপায় দেয়, বুঝছো। সো এখন দেখা যাক কি হয় না হয়। আশা করি এখন করা যাবে। আর আমি যদি দেখতে পারি যে এমন কোনো মানে লগ ইন বা অ্যাপ্লাইয়ের ইনফরমেশন যদি পাই, সেটা আমি নেক্সট ভিডিওতে মানে ওই লিঙ্কটা শেয়ার করব। আপনারা যারা যারা আসেন প্লিজ এই ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনারা মানে ভালো একটা ইনফরমেশন কালেক্ট করতে পারবেন। সো এটাই আর কি ভাই। ল্যান্ডমাইন কত কি বলবো, ল্যান্ডমাইনের একবারে মাইরে মেরে ধুইছে। বেস্ট আপডেট করতে হবে 3 লেভেল 3 লেভেল। কি ব্যাপার, সোলোতেও উইরা কই থেকে আসে? হ্যাঁ, আরে ড্যামেজ দিয়ে দিচ্ছি, এ কি মারল রে? ওরে M10 ম্যাক্স রে। সে সেই ছিল আজকের ভিডিও, ভালো থেকে সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।